ও বাবা, হাঁটতে হাঁটতে তো অনেক খিদেই পেয়ে গেছে। এত খিদে পেলে সারাদিন আমি কাজ করবই বা কী করে? আর কাজ না করতে পারলে তো মেয়েটার জন্য খাবারও নিয়ে যেতে পারবো না। আরে, গাছটাতে তো দেখছি একটি আপেল, কিন্তু আপেলটা তো নীল রঙের। সেটা কি খাওয়া যাবে? আপেলটা দেখতে নীল রঙের হলেও তুমি এই আপেলটা খেতে পারো। এ কি গাছ, তুমি আবার কথাও বলতে পারো? তুমি বুঝি জাদুর আপেল গাছ? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার গাছের নীল রঙের আপেলটা পেড়ে খাচ্ছি। এরপর শেফা গাছ থেকে আপেলটি পেড়ে আপেলের কিছু অংশ খায়। গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার ফল খাইয়ে সাহায্য করার জন্য। এখন মেয়েটার জন্য খাবার নিয়ে যেতে পারলেই অনেক ভালো লাগতো। আমি তো আপেলটা খেয়ে পেট ভরে নিলাম। এই কথা বলার সাথে সাথেই সেখানে আসে। আরে আরে, এখানে তো খাবার এলো কি করে? গাছ, তুমি কি আমাকে খাবার দিয়েছো? হ্যাঁ শেফা, আমি তোমাকে খাবার দিয়েছি। কারণ কেউ আমার শরীর থেকে যদি কিছু অংশ খেয়ে তার মনের ইচ্ছার কথা বলে, তাহলে আমি তার 3টি মনের ইচ্ছে পূরণ করে দেই। জাদুর নীল আপেল, তুমি তো দেখছি অনেক ভালো। তাহলে তুমি কি আমার আরো 2টো ইচ্ছা পূরণ করে দিবে? অবশ্যই দিব। কি কি ইচ্ছে পূরণ করতে হবে? তুমি আমার সাথে আমার বাড়ি গিয়ে আমার মেয়ের সাথে থাকবে। কারণ আমার মেয়েটা যে একা বাড়িতে থাকতে খুব ভয় পায়। তুমি তার পাশে থাকলে আমি সন্ধ্যা পর্যন্ত বাইরে কাজ করতে পারবো। আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার আর খাবারেরও অভাব হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। এরপর শেফা নীল আপেলটি নিয়ে বাড়ি চলে আসে। মা, তুমি এত খাবার আর এই নীল আপেলটা কোথায় থেকে নিয়ে এলে? এত টাকা তুমি কোথায় পেলে মা? এরপর শেফা তার মেয়েকে সব কথা খুলে বলে, আর সব কথা শুনে কনক অনেক খুশি হয়ে যায়। নীল আপেল, তুমি অনেক ভালো। আমি তোমার শরীরের কিছু অংশ খেয়ে আমার মনের ইচ্ছাও পূরণ করতে চাই। আচ্ছা ঠিক আছে কনক, তুমি খেতে পারো। এরপর কনক নীল আপেল থেকে কিছু অংশ খায়। ও মা, তোমার শরীরটা তো দেখছি আগের মতোই হয়ে গেছে। কি অদ্ভুত জাদু জানো তুমি। আচ্ছা যাই হোক, এবার আমার মনের ইচ্ছে শোনো। আমার 3টি বন্ধু আছে, ইনা, মিনা, টিনা। ওদের জন্য তুমি অনেকগুলো আমার বন্ধুরা যে চকলেট খেতে খুবই পছন্দ করে। কনক এই কথা বলার সাথে সাথেই সেখানে অনেকগুলো চকলেট চলে আসে। টিনা, এই টিনা, দেখ আমি তোর জন্য কতগুলো চকলেট নিয়ে এসেছি। তো তুই দেখি সত্যি আমার জন্য চকলেট নিয়ে এসেছিস। তা তুই এই চকলেট কেনার টাকা কোথায় পেয়েছিস রে? নিশ্চয়ই তোর মা চুরি করে এনেছে, তাই না? যাদের নিজেদেরই খাবার কিনে খাওয়ার সামর্থ্য নেই, তারা আবার অন্যদেরকে চকলেট কিনে খাওয়াবে? সত্যি করে বল, কোন ডাস্টবিন থেকে আবার এই চকলেটগুলো তুলে আনিসনি তো? বাঘিনী কাকিমা, তুমি যা ভাবছো তা আসলে নয় গো। তারপর কনক বাঘিনীকে সব কথা খুলে বলে, আর সবটা শুনে এর মনে অনেক লোভ হতে থাকে। ও, এই ব্যাপার, ভালোই তো হয়েছে। আমরা কোনো বিপদে পড়লে তোদের এই নীল আপেলের কাছ থেকে সাহায্য নিতে পারবো। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আর অন্য চকলেটগুলো ইনা আর মিনাকেও দিতে হবে। এই আমি কি শুনলাম, জাদুর নীল আপেল নাকি ইচ্ছে পূরণ করে? আজই আমি শেফার বাড়ি থেকে জাদুর নীল আপেলটা আমার বাড়িতে নিয়ে আসবো, আর আমার যত ইচ্ছে আছে সবগুলো একে একে পূরণ করব। আরে শেফা, কোথাও যাচ্ছিস নাকি? আমি তো তোর কাছে একটু কাজে আসলাম। হ্যাঁ গো বাঘিনী ভাবি, কাজে যাচ্ছি। কনকের জন্য একটু দাঁড়িয়ে আছি। কনকটা বাড়িতে আসলেই আমি কাজে চলে যাব। কেন, তুমি কিছু বলবে নাকি গো বাঘিনী ভাবি? এই মানে, কয়দিন ধরে না আমার মাথাটা খুব বাজেভাবে ব্যথা করছে, কিন্তু ওষুধ কেনার মতো টাকাটাও নেই। শুধু নীল আপেল আছে, আর সেই নীল আপেল নাকি ইচ্ছে পূরণ করে। তাই বলি কি, আমাকে তোর নীল আপেলের কাছ থেকে মাথা ব্যথার ওষুধটা একটু নিয়ে দে না রে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে ওষুধ নিয়ে আসছি। ভাগিনী কাকিমা, এইভাবে তুমি বাড়ির সামনে দাঁড়িয়ে উকি ঝুঁকি মেরে কি দেখছো গো? আরে কনক, তেমন কিছু না। তোর মা আমার জন্য নীল আপেলের কাছ থেকে ওষুধ আনতে গেছে, সেটাই দেখছি। তোর মা এখনো আসছে না কেন? এই নাও বাঘিনী ভাবি, তোমার ওষুধ। মা কনক, তুই নীল আপেলের সাথে খেলা করিস, আমি তাহলে কাজে গেলাম। এরপর শেফা কাজে চলে যায়। মা কনক, তুই আমাকে একটা কাজ করে দিতে পারবি? আমি একটু টিনার নানু বাড়িতে যাচ্ছি, তুই টিনাকে একটু ডেকে নিয়ে আয় না রে মা।
আমার যে মাথা ব্যথা করছে, তাই আর বাড়ি যেতে মনও চাচ্ছে না। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি গিয়ে টিনাকে ডেকে নিয়ে আসছি। এরপর কনক টিনাকে ডাকতে চলে যায়, আর এই সুযোগে লুবি ভাগিনী ঘরে ঢুকে নীল আপেলটিকে নিয়ে বাড়ি চলে আসে। হ্যাঁ গো গিন্নি, তুমি আবার এই নীল আপেলটি কোথায় থেকে পেলে? এই আপেলের কাহিনী তোমাকে পরে বলছি, আগে তো আমার ইচ্ছেগুলো পূরণ করে নেই। হ্যাঁ মালিক, বলো তোমার কি কি ইচ্ছে পূরণ করতে হবে? এই জাদুর নীল আপেল, তুমি আমাকে সোনার মোহর এনে দাও। তারপর জাদুর নীল আপেল জাদু করে ভাগিনীকে অনেক সোনার মোহর এনে দেয়। আর এইভাবে সারাদিন কেটে যায়, আর সন্ধ্যার সময় সে ফিরে আসে। কি রে মা, তুই এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। মা, আমাদের নীল আপেল যেন হারিয়ে গেছে। আমি তো নীল আপেলটাকে কোথাও খুঁজে পাচ্ছি না মা। তুই এসব কি বলছিস কনক? নীল আপেল আবার কোথায় হারিয়ে গেল? চল তো দেখি ওই গাছের কাছে যাই। গাছ, তোমার জাদু নীল আপেলটা কি তোমার কাছে ফিরে এসেছে? না না, আমার কাছে তো আসেনি। আর আসলে তো তুমি দেখতেই পারতে। তাহলে নীল আপেলটা কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই নীল আপেলটা তো একা একা কোথাও যাবে না, নিশ্চয়ই কেউ ওকে নিয়ে গেছে। আর আজ তো রাতই হয়ে গেছে, তাই কাল তুমি সবার বাড়ি গিয়ে খুঁজে দেখবে। এরপর শেফা ও তার মেয়ে বাড়ি চলে আসে, আর ওইদিকে লুবি ভাগিনী জাদুর নীল আপেলের কাছ থেকে অনেক টাকা পয়সা ও সোনার মোহর নিয়ে নেয়। এই জাদুর নীল আপেল, এবার আমাকে একটি সোনার বাড়ি এনে দে, আর একটা সোনার গাড়ি থাকবে। তুই তাড়াতাড়ি এনে দে তো। শয়তান লুবি ভাগিনী, তোর 3টি ইচ্ছে শেষ হয়ে গেছে। আমি তোর 3টি ইচ্ছেই পূরণ করেছি। কি বলছিস সেই সব? তুই আমার 3টি ইচ্ছের বেশি পূরণ করবি না? আমার আরো অনেক ইচ্ছে আছে, সবগুলো ইচ্ছে তোকে পূরণ করতে হবে, না হলে কিন্তু আমি তোকে একেবারে কেটেই ফেলবো। শয়তান লুবি ভাগিনী, তুই আমার কোনো ক্ষতিই করতে পারবি না। আর তোর এই অসৎ ইচ্ছা আমি আর কোনো পূরণই করতে পারবো না। তোর ইচ্ছা এখানেই শেষ। জাদু নীল আপেল, তুমি এখানে? আমার সন্দেহ ঠিক ছিল, ভাগিনী ভাবি তোমাকে চুরি করে এনেছে, তাই তো আমি এখানেই খুঁজতে এসেছি। এই শয়তান ভাগিনী আমাকে তো চুরি করে এনেছেই, আবার আমাকে দিয়ে তার অসৎ মনের ইচ্ছাগুলো পূরণ করেও নিয়েছে। কিন্তু এবার আমি তোকে শাস্তি দিব। তোকে আমি যা যা দিয়েছিলাম সব আমি ফিরিয়ে নিব। আর এই নে, শাস্তি ভোগ কর। ওরে বাবা গো, ওরে মা গো, মরে গেলাম গো। লোভের শাস্তি যে এত কঠিন হয় আমি কখনো জানতামই না গো। চলো নীল আপেল, আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাই। এরপর শেফা শিয়ালিনী নীল আপেলটিকে নিয়ে বাড়ি চলে আসে। কি রে তিতি, তুই এখানে কি করছিস? বসে বসে মোবাইল দেখছিস? কয়দিন ধরে তুই খেলতে আসিস না কেন? চল আমরা গিয়ে কানামাছি খেলি। আমার একদমই ভালো লাগে না, তাই তো তোদের বাড়ি চলে আসলাম তোকে নিয়ে খেলা করব বলে। না রে টিয়া, আমার একদম খেলতে ভালো লাগছে না, আমি যাব না। তুই যা, গিয়ে খেলা কর। আমি এখন মোবাইলে কার্টুন দেখব। জানিস মোবাইলে কার্টুন দেখতে যে কত মজা লাগে। আচ্ছা দিদি, তুই কি আমাকে একটু মোবাইল দেখতে দিবি? আমারও খুব ইচ্ছে করছে কার্টুন দেখতে, কিন্তু আমাদের তো কোনো ভালো স্ক্রিন টাচ মোবাইল নেই। আমি কি করে কার্টুন দেখব? দে না আমাকে একটু কার্টুন দেখতে। না না টিয়া, আমাদের মোবাইল কাউকে দেওয়া যাবে না। আমার মা আমাকে বলেছে কাউকে মোবাইল দিলে মোবাইল নষ্ট হয়ে যাবে, করতে দেয় না। জানিস আমি লুকিয়ে মোবাইল এনে দেখি, তুই মোবাইল ধরলে মোবাইলটা নষ্ট হয়ে যাবে, তখন মা আমাকে অনেক মারবে। আচ্ছা ঠিক আছে, মোবাইল না দিলে তোর সাথে আমি আর খেলবো না। আমি বাড়িতে গিয়ে এক্ষুনি মাকে বলবো আমাকে একটা মোবাইল কিনে দিবে, তারপর আমিও অনেক কার্টুন দেখবো। তুই অনেক পচা, তোর সাথে আমি আর কোনোদিন খেলবো না। তুই আমাকে একটু কার্টুন দেখতে দিলি না তো? কি রে টিয়া, এইভাবে তুই মন খারাপ করে বসে আছিস কেন? একটু আগেই না তিতির সাথে খেলতে গেলি, এত তাড়াতাড়ি চলে এলি যে? কি হয়েছে, এত মন খারাপ কেন মা? মা, ও মা, জানো তিতিদের বড় একটা স্ক্রিন, ওই মোবাইলে তিতি সারাদিন কার্টুন দেখে। আমারও খুব ইচ্ছে করছে কার্টুন দেখতে। আমাদের একটা স্ক্রিন টাচ মোবাইল কিনো না মা। একটা মোবাইল কিনলে তুমি সবার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে, আর আমিও কার্টুন দেখতে পারবো। টিয়া, নুন আনতে পান্তা ফুরোয় আমাদের, আমরা তো ঠিক মতো 3 বেলা ভাতই খেতে পারি না। তুই আবার মোবাইলের কথা বলছিস?
এই স্ক্রিন টাচ মোবাইল তো বড় লোকরা চালায় রে মা, আমাদের কি এত টাকা আছে যে এত দামি মোবাইল? এমন আবদার করিস না রে মা, যা তোকে আমার পক্ষে কিনে দেওয়া সম্ভব নয়। মা, তুমি সব সময় এমন বলো যে টাকা নেই। তুমি টাকা জমিয়ে আমাকে একটা মোবাইল কিনে দিবে, আমিও তিতির মতো কার্টুন দেখবো আর ভাত খাবো। তুমি আমাকে কিছুই কিনে দাও না। ঠিক আছে, তোর বাবা আসুক, তোর বাবাকে বলবো মোবাইল কিনে দিতে। এখন চল খাবার খেতে, অনেক বেলা যে হয়েছে। কি রে টিয়া, এইভাবে বসে আছিস কেন? খাবার খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খেয়ে দেখ তো কেমন হয়েছে। আজ যে আমি তোর পছন্দের তরকারি রান্না করেছি। না মা, আমি খাবো না, আমার খিদে নেই। তোমাকে কখন থেকে বলছি আমাকে একটা মোবাইল কিনে দাও, মোবাইল কিনে দাও। না, তুমি আমার কোনো কথাই শুনছো না। তোর মোবাইলের ভূত এখনো যায়নি মাথা থেকে? সে কখন থেকে বলছি মোবাইল কেনার মতো এত টাকা আমাদের নেই। এত বায়না করিস না তো, চুপ করে খেয়ে নে। জানো মা, তিতি, ঝুমা, রিঙ্কু ওরা সবাই মোবাইল দেখে দেখে ভাত খায়। ভাত খাওয়ার সময় মোবাইল দেখে। তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও না মা, আমিও ভাত খাওয়ার সময় মোবাইল দেখে ভাত খাবো। টিয়া, আমি এত কথা শুনতে চাই না। লেখাপড়ায় কোনো মন নেই, এখন বলছে মোবাইল কিনে দিতে। আমি পারবো না তোকে মোবাইল কিনে দিতে। একদম কথা বলবি না আর, চুপ করে খেয়ে নে তো। আচ্ছা, বুঝতে পেরেছি তুমি আমাকে মোবাইল কিনে দিবে না। ঠিক আছে, আমিও তাহলে ভাত খাবো না, এই চলে যাচ্ছি আমি বাড়ি থেকে। আরে টিয়া, কোথায় যাচ্ছিস ভাত না খেয়ে? যাস না মা, ভাতটুকু তো খেয়ে যা। হ্যাঁ গো, তোমার মেয়ে কি শুরু করেছে বলো তো? তোমার মেয়ে সারাদিন আজ ভাত খায়নি। বাগিনী বাবির মেয়েকে দেখেছে মোবাইল থেকে কার্টুন দেখছে, এখন সেও বায়না ধরে বসে আছে মোবাইল কিনে দেওয়ার জন্য। ও, এই যে স্ক্রিন টাচ মোবাইল, ওই মোবাইলে কি কার্টুনও দেখা যায় নাকি? আচ্ছা ঠিক আছে শেফালি, তুমি আমার মেয়েটাকে আর বকো না। আর মা টিয়া, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। আমার টাকা হলে তোকে একটা মোবাইল কিনে দিব, তখন তুই কার্টুন দেখিস রে মা। তুমি এতগুলো টাকা কোথায় পাবে? আমাদের সংসারটাই তো কত কষ্ট করে চলে, আর তোমার কাছে যে জমানো কোনো টাকাও নেই। আহ গিন্নি, তুমি এত চিন্তা করো না তো, নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আমার মেয়েটার যেহেতু শখ হয়েছে, শখ পূরণ করাটা আমার দায়িত্ব। সত্যি বলছো বাবা? তুমি আমাকে মোবাইল কিনে দিবে? তুমি আমার লক্ষ্মী বাবা। মা টিয়া, তুই বাড়িতেই থাক, আমি একটু বনের দিকে যাচ্ছি, দেখি বন থেকে কোনো ফলমূল পাই কিনা। মা, আমাকেও সাথে করে নিয়ে যাও না। আমারও যে বনে ঘুরে ঘুরে ফল টোকাতে খুব ইচ্ছে করছে, আমাকেও নিয়ে যাও না মা। না রে মা, তোকে কি করে নিয়ে যাব? ওই জঙ্গলের মধ্যে যে অনেক ভয়ানক জীবজন্তু থাকে, ওখানে তোকে যেতে হবে না। আমি তাড়াতাড়ি করে ফল নিয়ে চলে আসব, তুই বাড়িতেই থাক। সেই কখন থেকে যে বনের মধ্যে ঘুরছি, কোথাও কোনো ফলের গাছ দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আজ আমাকে খালি হাতেই বাড়ি ফিরতে হবে। আর একটু সামনে গিয়ে দেখি। শেফালি শিয়ালিনী, তুমি কোথায় যাচ্ছ? আমার গাছটা যে লতা পাতায় ভরে গেছে, আমার যে খুব কষ্ট হচ্ছে। তুমি আমার গাছ থেকে লতা পাতাগুলো সরিয়ে দাও না, আমি তোমাকে সাহায্য করব। আমি যে এক জাদুর গাছ। আহারে, সত্যিই তো, গাছটার উপর যে লতা পাতায় ভরে গেছে। তুমি কোনো চিন্তা করো না গাছ, আমি এক্ষুনি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি। এরপর শেফালি শিয়ালিনী গাছটির লতা পাতাগুলো পরিষ্কার করে দেয়। আহ, কি যে শান্তি লাগছে শেফালি শিয়ালিনী, তুমি আজ আমার অনেক বড় উপকার করলে। এইবার বলো তোমার কি লাগবে, আমি তোমাকে সাহায্য করব, কারণ আমি যে এক জাদুর গাছ। তুমি আমাকে সাহায্য করবে? তাহলে তুমি আমাকে একটা মোবাইল দাও না। আমার মেয়েটা যে মোবাইলে কার্টুন দেখবে বলে জিদ করে বসে আছে, এখন পর্যন্ত কিছু খাবারও খায়নি। তুমি তাহলে আমাকে একটা মোবাইল দাও। ঠিক আছে, তবে দাঁড়াও, আমি এক্ষুনি জাদু করে আমার গাছে অনেকগুলো জাদুর মোবাইল নিয়ে আসছি। এই নাও, আমি জাদু করে আমার গাছে অনেকগুলো মোবাইল এনে দিয়েছি। তুমি এখান থেকে যতটা ইচ্ছা ততটা মোবাইল নিতে পারো। আমি তোমাকে সব সময়ই সাহায্য করব। এই জাদুর গাছ থেকে সব অসহায়রা মোবাইল নিতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ জাদুর গাছ। আমি এক্ষুনি এখান থেকে একটা মোবাইল নিয়ে আমার মেয়েকে দিব। আমার মেয়ে যে অনেক খুশি হয়ে। টিয়া, মা টিয়া, কোথায় গেলি তুই? আয় না মা, দেখ
তোর জন্য আমি মোবাইল নিয়ে এসেছি। ও মা, সত্যি তো দেখছি একটা মোবাইল। কত সুন্দর একটা মোবাইল। এই মোবাইল দিয়ে এখন আমি কার্টুন দেখতে পারবো মা। ও মা, দাও না, দাও দাও, আমাকে এই মোবাইলটা দাও। আমার যে খুব পছন্দ হয়েছে। কিন্তু মা, এই মোবাইল তুমি কোথায় পেলে? হ্যাঁ রে মা, এই মোবাইলটা আমাকে এক জাদুর গাছ দিয়েছে। ওই গাছটাকে আমি সাহায্য করেছিলাম, তাই ওই গাছ আমাকে এই মোবাইলটা উপহার দিয়েছে। কি মজা, কি মজা, খুব ভালো হয়েছে মা। এখন থেকে আমি সারাদিন এই মোবাইলে কার্টুন দেখতে পারবো আর কার্টুন দেখবো। অনেক মজা হবে, তাই না মা? এরপর থেকে টিয়া প্রতিদিন কার্টুন দেখতে থাকে। আর মোবাইলে কার্টুন দেখতে দেখতে একদিন টিয়া অসুস্থ হয়ে পড়ে। মা, ও মা, আমার যে মাথা ব্যথা করছে, চোখও ব্যথা করছে, আমার যে খুব খারাপ লাগছে। তাড়াতাড়ি আসো না মা, আমার যে ভীষণ মাথা ব্যথা করছে। ও মা, আমার আর মোবাইলও দেখতে ইচ্ছে করছে না। আমি আর কার্টুন দেখবো না মা, আমি আর মোবাইলও দেখবো না। টিয়া, তুই এসব কি বলছিস? তাহলে কি এই জাদুর মোবাইলের জন্য এইসব হলো? আমার মেয়েটা অসুস্থ হয়ে গেল। চল মা, এক্ষুনি চল, ওই জাদুর গাছের কাছে চল। হ্যাঁ মা, আমাকে সুস্থ করে দাও। আমার যে আর ভালো লাগছে না, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আমাকে ওই জাদুর গাছের কাছে নিয়ে যাও। জাদুর গাছ, তোমার দেওয়া মোবাইল দেখে আমার মেয়ে যে অসুস্থ হয়ে গেছে, ওর যে মাথা ব্যথা আর চোখ ব্যথা করছে, এসব কি করে হলো? টিয়া, তুমি সারাদিন মোবাইলে কার্টুন দেখেছো, তুমি ঠিক মতো খাওয়া দাওয়াও করনি। এত মোবাইল দেখলে তো তুমি অসুস্থ হবেই। তুমি তোমার বন্ধুদের সাথে অনেক দিন ধরে খেলতেও যাও না। আর তুমি মোবাইল দেখো না, সবসময় বন্ধুদের সাথে খেলতে যাবে, তাহলে দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে জাদুর গাছ, আমি আর কখনো মোবাইল দেখবো না। আমি সবসময় আমার বন্ধুদের সাথে খেলা করব। আমি তোমার সব কথা মেনে চলবো জাদুর গাছ। তুমি অনেক ভালো মেয়ে। আজকে থেকেই তুমি তোমার বন্ধুদের সাথে খেলা করবে, তুমি আর কখনো মোবাইল ধরবে না। এরপর থেকে টিয়া সব সময় তার বন্ধুদের সাথে খেলা করেই সময় কাটাতো। টিয়া আর কখনো মোবাইলে কার্টুন দেখবে বলে বায়না ধরতো না।